হেই আসসালামু আলাইকুম। আপনার ভিডিওতে আপনি যদি এডিটিং করার ক্ষেত্রে ক্যাপশন ব্যবহার করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি গ্লোবাল অডিয়েন্স ধরতে পারবেন। আর গ্লোবাল অডিয়েন্স ধরতে পারলে আপনার ভিডিও এডিটিং এর মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সের কাছ থেকে তুলনামূলক বেশি রেভিনিউ জেনারেট করতে পারবেন, যার কারণে আপনার ইনকামটা বেশি হবে, কারণ আপনি গ্লোবাল অডিয়েন্স ক্যাচ আপ করতে পারছেন। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি আমাদের ক্যাপকাট ভিডিও এডিটিং ফুল বাংলা টিউটোরিয়ালের সম্পূর্ণ সিরিজের ৬ষ্ঠতম এপিসোডে। আজকের এই এপিসোডে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাতে যাচ্ছি, আর সেটা নন আদার দ্যান ক্যাপশন বা ক্লোজড ক্যাপশন, বা আপনি সাবটাইটেলও বলতে পারেন। সো ক্লোজড ক্যাপশনস বা ক্যাপশন, সেটা কিভাবে আপনার ভিডিওতে আপনি ক্যাপকাট ব্যবহার করে ইউজ করতে পারবেন, আমাদের আজকের এই এপিসোডে বা এই পর্বেই আপনাদেরকে সেটাই দেখাতে যাচ্ছি। যদি আপনি গত পর্বগুলো মিস করে থাকেন বা এর আগে যে বিষয়গুলো শেয়ার করেছি সেগুলো মিস করে থাকেন, আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু ক্যাপকাট ফুল সিরিজের প্রত্যেকটা পার্ট দেখে নিতে পারেন। তো এখান থেকে আমরা যেহেতু কিছু ল্যাঙ্গুয়েজ নির্দিষ্ট করা আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে অটো ডিটেক্টেড কিছু ল্যাঙ্গুয়েজ রয়েছে, ঠিক আছে। এখানে আমরা অটো ডিটেক্টে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইংলিশ, আরবিক, তারপর হচ্ছে চাইনিজ, নেদারল্যান্ডস, ফিলিপিনো, ফ্রেঞ্চ, তারপর হচ্ছে ডাচ, ইন্দোনেশিয়া, ইটালিয়ানো, ঠিক আছে। এখানে নানান প্রকারের ভাষা রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আরবি ভাষা থাকলেও বাংলা নেই এবং হিন্দি ভাষাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সো এই জন্য আমরা একটা ইংলিশ ভিডিও আমাদের প্রজেক্ট হিসেবে ইম্পোর্ট করব এবং সেই ভিডিওটাতে আপনাদেরকে দেখিয়ে দিব, বিশেষ করে যারা আপনারা ইংলিশ ভিডিও নিয়ে কাজ করেন তারা কিভাবে আসলে এই ক্যাপশনটা ব্যবহার করে অটো ক্যাপশন ইউজ করতে পারবেন, ঠিক আছে। আপনি কিন্তু এখানে ম্যানুয়ালিও ক্যাপশন দিতে পারবেন, যেমন আপনি যদি এখানে অ্যাড ক্যাপশনে আসেন তাহলে কিন্তু এখানে আপনি ম্যানুয়ালি লিখতে পারবেন, যেমন হাই দিস ইজ সাইফুর রহমান আজিম, অ্যাপ্লাই, নেক্সট। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অটো ক্যাপশন না দিয়ে আমরা ম্যানুয়ালি লিখতে পারছি। বাট আপনি যদি অটো ক্যাপশন দিতে চান সেটা কিভাবে দিবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে হাই দিস ইজ সাইফুর রহমান আজিম এটা আমরা দিলাম। এটাকে আপনারা চাইলে কিন্তু স্টাইল এখান থেকে চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন রকমের স্টাইল রয়েছে। যেমন আপনি যদি নিয়ন স্টাইল দিতে চান তাহলে এরকম হবে। তারপর হচ্ছে আপনি যদি এখানে এটা দিতে চান অনেকটা মিস্টার বিস্টের স্টাইলে, তাহলে কিন্তু আপনি এটা দিতে পারবেন, ঠিক আছে। খুবই ইজি, এখানে আপনাকে কিন্তু নিজের কোনো ইফেক্টস তৈরি করতে হচ্ছে না, বাই ডিফল্ট দিতে পারবেন। এরপর হচ্ছে এডিট, এখান থেকে এসে আপনি কিন্তু আপনার ডিউরেশন অনুযায়ী এডিট করতে পারবেন এবং আপনি চাইলে ডিলিট করতে পারবেন, ডিলিট করার অপশন রয়েছে, ঠিক আছে। যেমন আমরা যদি এটা সিলেক্ট করে আমরা কিন্তু চাইলে এটার স্টাইল চেঞ্জ করতে পারবো এখান থেকে, অথবা আমরা সিলেক্ট করে চাইলে এটাকে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করতে পারবো। তো আমরা ব্যাকে যাচ্ছি, ডিলিট করব না, ডান দিব। এবার যদি আমরা এখানে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারছি। আপনি ডুপ্লিকেট করে একদম টেনে খুব তার পাশাপাশি আরেকটা জায়গায় নিয়ে যেতে পারেন, ঠিক আছে। এখানে আমরা আবার লিখে দিচ্ছি, যেমন এতক্ষণ ছিলাম সাইফুর রহমান আজিম, এবার দিব আমরা অ্যান্ড ইটস মি অনন্য জামান, ঠিক আছে। ওকে, দেখতে পাচ্ছেন দুইটা চলে এসেছে, প্রথমে এটা ছিল, তারপর হচ্ছে অনন্য জামান। এবং এখানে আপনারা কিন্তু চাইলে ফিল্টার রিমুভ করতে পারবেন ওয়ার্ডের, এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার রিমুভ করা যাচ্ছে। তারপর হচ্ছে টেক্সট টু স্পিচ, এই অপশনটা অলরেডি আপনাদেরকে আমি দেখিয়েছি যে কীভাবে করবেন, সেটা যদি আপনারা আমাদের টেক্সট টু স্পিচের যেই পর্বটা ছিল মিস করে থাকেন দেখলে বুঝতে পারবেন। এরপর হচ্ছে বিলিঙ্গুয়াল ক্যাপশন, আপনি যদি চান যে একই সাথে বিলিঙ্গুয়াল ক্যাপশন অ্যাড করবেন, যেমন হচ্ছে চাইনিজ, তারপর হচ্ছে বাংলা, দুইটা যদি একসাথে অ্যাড করতে চান, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি বাইলিঙ্গুয়াল যেই ক্যাপশনস আছে সেটা অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে বেসিক অপশনে এসে আপনি কিন্তু আপনার ক্যাপশনের যেই মানে জায়গাটা, লোকেশনটা, সেটাকে কম বেশি করতে পারবেন, উপরে নিচে, ঠিক আছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটাকে উপরে নিচে করছি। একইভাবে এখান থেকে আপনি ডানে বাঁয়ে করতে পারবেন, যেখানে আপনার অ্যাপ্রোপ্রিয়েট পজিশন মনে হয় সেখানে রাখতে পারবেন। এরপর হচ্ছে লেয়ার্সে গিয়ে আপনি হচ্ছে এখানে কোন কোন লেয়ারগুলো আছে সেগুলো দেখতে পারবেন। তো এখন চলুন আমরা দেখি যে অটো ক্যাপশন বা আপনার যদি ইংলিশ ভিডিও আপনি তৈরি করেন তাহলে সেক্ষেত্রে সেটা কিভাবে এডিট করবেন। তো এখানে কিন্তু আপনি এসে স্টাইলে গিয়ে এখান থেকে নানান প্রকারের কাজ রয়েছে, সেই জিনিসটা আপনি একটু দেখে নিন। সেটা হচ্ছে ফন্ট, আপনি চাইলে এখান থেকে ফন্ট কারেকশন করতে পারবেন, আপনার যেই ধরনের ফন্ট পছন্দ সেই ফন্ট আপনি ইউজ করতে পারেন। যেমন আমরা যদি এটা দিই, দেখতে পাচ্ছেন এই ফন্টটা চলে এসেছে, বা এটা দিই, এই ফন্টটা চলে এসেছে। স্টাইলে গিয়ে আপনি এখান থেকে কালার কারেকশন, অপাসিটি, ঠিক আছে, চেঞ্জ করতে পারবেন। যেমন আমরা যদি এটা দিই ব্ল্যাক,
এবং এখান থেকে ইফেক্টসে এসে আপনি কী ধরনের ইফেক্টস ইউজ করতে চান, যদি আপনি বাই ডিফল্ট কোনো প্রিমেড ইফেক্টস দিতে চান তাহলে কিন্তু এখান থেকে অ্যাড করতে পারেন, যেটা খুব সহজেই আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি টেক্সট এডিটিংয়ের ক্ষেত্রে। আপনারা টেক্সট এডিটিংয়ের ভিডিওটা যারা মিস করেছেন তারা দেখে নিতে পারেন। এবং ইন আউট অ্যানিমেশনও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন, যে আপনার যেই ক্যাপশনটা আসবে সেই ক্যাপশনে আপনি কী ধরনের অ্যানিমেশন দিবেন। যেমন আপনি যদি টাইপ রাইটিং দেন তাহলে এরকম আসবে, ঠিক আছে, একদমই ইজি। এই যে, আর যদি আপনি অ্যানিমেশন না দিতে চান তাহলে জাস্ট এটা কেটে দিবেন। তো আমরা যদি আবার ব্যাকে যাই, আমরা এই অবস্থায় রাখি, দেখতে পাচ্ছেন যে আমাদেরটা এমনভাবে আসছে, ঠিক আছে। এরপরে একইভাবে আপনি যদি স্টাইলে আসেন, এখান থেকে কিন্তু অ্যানিমেশনের পাশাপাশি এই যে বাবলসে কিছু অপশন আপনাদেরকে দেখিয়েছিলাম সেগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন, বাট সেটা আসলে ক্যাপশনের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট কাজ না। আর ক্যাপশনের জন্য এত কালারফুল কিছু রাখারও প্রয়োজন নেই। ক্যাপশন যদি আপনি ইউজই করতে চান তাহলে সেক্ষেত্রে নর্মাল কোনো কিছু রাখা উচিত। যেমন এখন আমরা যেটা দিয়েছি এটা অ্যাপ্রোপ্রিয়েট বলা যায়, বাট আপনি যদি এটাকে আরও মিনিমালাইজ করতে চান বা আরও কম স্টাইলিশ করতে চান সেটা কিন্তু আরও বেশি প্রফেশনাল লাগবে দেখতে। তো এখন আমরা নতুন একটা প্রজেক্ট অন করব, ঠিক আছে। আমরা এখান থেকে নিউ প্রজেক্টে যাব, গিয়ে আমাদের একটা ইংলিশ ভিডিও আছে সেই ভিডিওটাকে ইম্পোর্ট করছি। ওকে, এখন আমরা যদি আমাদের ইংলিশ ভিডিওটাকে একটু শুনি। ওকে, এই ইংলিশ ভিডিওটাকে আমরা এই পর্যন্ত রাখবো, ধরে নিচ্ছি যে এই পর্যন্ত। এই যে এই পর্যন্ত এসে আমরা কিন্তু স্প্লিট দিতে পারি, ঠিক আছে। তো এই যে স্প্লিট দিয়ে ফেললাম। তো এখানে $50 বোনাসের একটা জিনিস দেখে আপনারা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে ভাই আসলে $50 বোনাসের এটা কি। আর আমার কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশন বক্সেও আপনারা দেখবেন যে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলে $50 বোনাস নিন, এরকম একটা লিঙ্ক রয়েছে। আপনারা কিন্তু চাইলে এই বোনাসটা নিতে পারেন। আপনারা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও এডিটর বা হচ্ছে ফ্রিল্যান্সার হতে পারেন অনেকেই, সো আপনাদের কিন্তু পেওনিয়ার অ্যাকাউন্ট দরকার। পেওনিয়ার অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি কিন্তু সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনার ক্লায়েন্টের কাছ থেকে অথবা স্পন্সরশিপ কোম্পানির কাছ থেকে আপনার পেমেন্ট বাংলাদেশে বসে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে পেতে পারেন, সেটা ডলার হোক, ইউরো হোক অথবা বিশ্বের যে কোনো কারেন্সিতে, এবং সেটা খুব সহজেই আপনার বাংলাদেশের লোকাল যে কোনো ব্যাংকে সহজে ট্রান্সফার করতে পারবেন মাত্র একদিনের মধ্যে, একদম ইজি উপায়ে। এছাড়াও কিন্তু পেওনিয়ারের কার্ড রয়েছে। পেওনিয়ার কার্ড ব্যবহার করে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু ডলার এনরোলমেন্ট ছাড়াই ট্রানজ্যাকশন করতে পারবেন যদি আপনার পেওনিয়ার কার্ড থাকে। বাই দ্য ওয়ে, পেওনিয়ার কার্ডের বা পেওনিয়ার অ্যাকাউন্টের জন্য আপনি যদি আমার লিঙ্ক ব্যবহার করে পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে সেক্ষেত্রে $50 বোনাস কিন্তু পেতে পারেন আফটার রিসিভিং $1000 টু ইউর অ্যাকাউন্ট। সো এই হচ্ছে আসলে এই বিষয়টা। আমাদের ভিডিও ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু ক্লিক করে এক্ষুনি অ্যাকাউন্ট করে নিতে পারেন, ঠিক আছে। $1000 ট্রানজ্যাকশন হয়তোবা যে কোনো সময় আপনার চোখের পলকই হয়ে যাবে, তাই $50 বোনাস কিন্তু তখন খুব সহজেই পেয়ে যাবেন যদি আপনি কেবলমাত্র আমার লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করেন। সো গো চেক ইট আউট দেম। ওকে, তো এখন চলুন আমরা দেখি যে কীভাবে আমরা ক্যাপশনটাকে অ্যাড করব। তো ক্যাপশন অ্যাড করার জন্য এখন আমরা ভিডিওটাকে ধরলাম, ধরে এখান থেকে আমরা যদি এখানে এসে ক্যাপশনে আসি, এখানে দেখতে পাচ্ছেন যে স্পোকেন ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ দিয়ে দিব, ঠিক আছে। ওকে, এবার যদি আমরা জেনারেটে ক্লিক করি, জেনারেটে ক্লিক করার আগে আপনি কিন্তু টেমপ্লেট দিতে পারেন। যেমন আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রকারের টেমপ্লেট রয়েছে। যেমন আমরা যদি এই টেমপ্লেটটা দিই, এই যে এটা সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে আমরা জেনারেটে যাব। এখন দেখতে পাচ্ছেন যে জেনারেটিং ক্যাপশনস। ওকে, হিউজ, মানে ভাই এটা খুবই অ্যামেজিং। এখন যদি আমি আপনাদেরকে একটু শোনাই, যেমন এখানে কিন্তু আমার প্রজেক্টের উপরে চলে এসেছে। তো এটাকে আমরা চাইলে একটু উপরে নিয়ে যেতে পারি, ঠিক আছে। সো দেখতেই পেলেন যে সব জায়গায় কিন্তু আমাদেরটা চলে এসেছে। তো এটা খুবই অ্যামেজিং একটা জিনিস। এখান থেকে স্টাইলে গিয়ে আপনি কিন্তু আবারও যেভাবে আপনাদেরকে আমি দেখিয়েছি সেভাবে করতে পারবেন। যেমন আমরা যদি এটা রাখি তাহলে এখন দেখতে পাচ্ছেন যে ক্যাপশন কিন্তু আরও দুর্দান্ত হয়ে গেছে।
from international clients or YouTube earnings like sponsorship, then failure is a must-have for you. In this video, দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু প্রফেশনাল ক্যাপশনস খুব সহজে অ্যাড করেছি এবং আপনি চাইলে এখান থেকে অটো ডিটেকশন অন্যান্য যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেই ল্যাঙ্গুয়েজে যদি আপনি ভিডিও বানান তাহলেও করতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনারা যদি আমার ইংলিশ চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন, কারণ সেখানে আমি ওয়ার্ল্ড ক্লাস কন্টেন্ট নিয়ে আসি ওয়ার্ল্ড ক্লাস গ্লোবাল অডিয়েন্সের জন্য। সো ক্রিয়েটর ফ্যাক্ট আমার ইংলিশ চ্যানেলের নাম, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বিলো। আপনারা চাইলে কিন্তু সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো এপিসোডে। আজকের এপিসোডটি এই পর্যন্তই ছিল। আপনি যদি পর্ব 5 মিস করে থাকেন তাহলে এখনই স্ক্রিনে চলে এসেছে পর্ব 5, যেখানে আমি ভিজুয়ালাইজেশনের জন্য ইফেক্টস কিভাবে আপনার ভিডিওতে ব্যবহার করবেন সেগুলো শিখিয়েছি। যদি মিস করে থাকেন তাহলে এখনই স্ক্রিনে ক্লিক করে দেখে নিন আমাদের এপিসোড নাম্বার 5। দেখা হচ্ছে সেই পর্বে।